So hello everyone, this is lecture 5 parabolic motion. So lecture 4 এ আমরা লাস্ট দিন যেটা দেখছিলাম সেটা ছিল explaining parabolic actual path. So আমরা parabolic path explain করছিলাম and based on lecture 1, lecture 2, lecture 3 আপনারা দেখছিলেন আপনাদেরকে একটা ওয়ার্কশিট দেওয়া হয়েছিল. So I guess আপনারা সবাই সেটা কমপ্লিট করছেন. That's fine. So we will start our lecture 5 today. So lecture 5 is all about time of flight. It's all about time of flight, okay? So আসেন আমরা একটু দেখি. Time interval over which the particle stays in air is known as time of flight. তো আবার বলছি, আপনাকে কেউ যদি আস্ক করে টাইম অফ ফ্লাইট জিনিসটা কি, আপনি সোজা বাংলায় বলবেন যে একটা পার্টিকেল যতক্ষণ বাতাসে থাকে সেটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট. ওকে, লাইক বাতাসে থাকে যতক্ষণ সেটাকে আমরা টাইম অফ ফ্লাইট বলতে পারি. আচ্ছা, সো এখানে দেখো, ফর এক্সাম্পল লেটস সে উই হ্যাভ আ পার্টিকেল যার একটা ভেলোসিটি দেওয়া হচ্ছে v, and again it is acting at a theta to the horizontal. ওকে, একটা সার্টেন অ্যাঙ্গেলে কাজ করছে থিটা হরাইজন্টালের সাথে, এবং কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না. কি কাজ করছে না? কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না. দ্যাটস ফাইন. সো আমরা যদি দেখি এখান থেকে পার্টিকেলটা ঘুরে এখানে আসলো, রাইট? ওকে, কোনো প্রবলেম নেই. পার্টিকেলটা এখান থেকে কোথায় চলে আসলো? এখানে চলে আসলো. ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন. এটা নিয়ে কোনো সমস্যা নেই. সো আমরা যদি একটু দেখি, সবসময় আমরা এখন থেকে একটা অ্যাজাম্পশন কনসিডার করব. সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যে ম্যাক্স পজিশন অর ম্যাক্স পয়েন্ট, অ্যাকচুয়ালি শুড বি পয়েন্ট, ম্যাক্স পয়েন্ট or max height is considered to be the midpoint of the whole journey. Okay, please, এই অ্যাজাম্পশনটা আপনি তখনই কাজে লাগাইতে পারবেন যদি কোনো এয়ার ড্র্যাগ কাজ না করে. বারবার বলছি, এটা আপনি কখন কাজে লাগাইতে পারবেন? এটা আপনি কাজে তখনই লাগাইতে পারবেন যদি কোনো এয়ার ড্র্যাগ কাজ না করে. সো আমি আবার জিনিসটা একটু রিপিট করব যে একটা অবজেক্ট আছে, তাকে একটা ভেলোসিটি দেওয়া হচ্ছে v. সো একটা ভেলোসিটি v দেওয়া হচ্ছে and একটা সার্টেন অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে থিটা. ওকে, সো there is an angle theta and the angle theta is acting. I hope কোনো প্রবলেম নেই এটা নিয়ে. সো অ্যাঙ্গেল থিটা কাজ করছে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই. ওকে, অ্যান্ড আমরা যদি একটু ভালো করে দেখি, সো আমরা দেখতে পাবো যে একটা অ্যাজাম্পশন আমরা এখানে মেক করেছি. ম্যাক্স পয়েন্ট, সো দিস ইজ দি ম্যাক্স পয়েন্ট or max height is considered as the midpoint of the whole journey. ওকে, একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হলো যে আপনাদের যতগুলো ম্যাথস দেওয়া হবে এক্সামে, প্রত্যেকটা ম্যাথসে এয়ার ড্র্যাগ কাজ করবে না. কারণ এয়ার ড্র্যাগ যদি কাজ করে আপনি ম্যাথস করতে পারবেন না. ওকে, সো বারবার বলছি, আপনারা যখনই কোনো ম্যাথস করবেন আপনি দেখবেন সেখানে এয়ার ড্র্যাগ কাজ করছে না. ওকে, এয়ার ড্র্যাগ যদি কনসিডার করতে হয় তাহলে আপনার ম্যাথসটা করতে পারবেন না. ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ গাইজ. ওকে, সো বারবার বলছি আপনারা একটু চিন্তা করবেন, আপনাদেরকে এক্সামে যখনই একটা ম্যাথস করতে দিবে তারা কখনোই এয়ার ড্র্যাগ কাজ করছে এটা বলবে না. ওকে, সো যেমন এখানে দেখলাম কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না, দ্যাটস ফাইন. অ্যান্ড আমরা পুরো জার্নিকে দুভাগ করতে পারি, দিস ইজ পার্ট এ অ্যান্ড পার্ট বি. অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, যেহেতু কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না, পার্টে যা হবে পার্ট বিও তাই হবে, মানে ইকুয়ালি ভাগ করতে পারবেন. আপনি কি করতে পারবেন? ইকুয়ালি ভাগ করতে পারবেন, লাইক পার্ট এ অ্যান্ড পার্ট বি. সো ইকুয়ালি জিনিসটাকে ভাগ করা যাবে. সো আবার বলছি, একটা পার্টিকেলকে ভেলোসিটি দেওয়া হলো v and it is acting at an angle theta, that's fine. কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না. সো এই পোরশন আর এই পোরশন ইকুয়ালি আপনি ভাগ করতে পারবেন, দ্যাটস ফাইন. ম্যাক্স পয়েন্টকে আপনি কি ধরতে পারবেন? মিড পয়েন্ট ধরতে পারবেন. ম্যাক্স পয়েন্টকে কি ধরতে পারবেন? মিড পয়েন্ট, বা ম্যাক্স যে হাইটটা সেটাকে আপনি মিড পয়েন্ট ধরতে পারবেন. ওকে, দ্যাটস ফাইন. এবার আসুন, টাইম অফ ফ্লাইট ইন পার্ট এ is equal to the time of flight হবে, টাইম, আমি পিরিয়ড লিখে দিচ্ছি, সরি,
time of flight. Okay, so the time of flight in part A is equal to the time of flight in part B. তাহলে মাথায় রাখবেন পার্ট এ তে যতটুকু টাইম অফ ফ্লাইট লাগছে, লেটস সে এইখান থেকে পার্টিকেলটা এখানে আসতে যা সময় লাগবে, লেটস সে যদি 5 সেকেন্ডস হয়, এখান থেকে এখানে আসতেও কি হবে, টাইমটা 5 সেকেন্ডস। সো বারবার বলছি এই জিনিসটা আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন, যদি কোনো এয়ার ড্র্যাগ কাজ না করে। যদি কোনো এয়ার ড্র্যাগ কাজ না করে, আপনি দেখবেন পার্টের যে টাইম পিরিয়ড বা টাইম অফ ফ্লাইট পার্ট এতে যে টাইম অফ ফ্লাইটটা লাগছে, পার্ট বি তেও আপনি দেখবেন সেম টাইম অফ ফ্লাইটটাই লাগছে। ওকে, আপনি দেখবেন যে সেম টাইম অফ ফ্লাইটটাই লাগছে। সো আই হোপ এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনারা জিনিসটা বুঝতে পারছেন। সো আবার বলছি পার্ট এর জন্য যা টাইম অফ ফ্লাইট হবে, পার্ট বির জন্য সেম টাইম অফ ফ্লাইট হবে। ওকে, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। সো এয়ার ড্র্যাগ যদি কাজ না করে আমরা এই জিনিসগুলো বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যদি এয়ার ড্র্যাগ কাজ করে তখন আপনি কিন্তু পার্ট এ আর পার্ট বি মানে হোল জার্নিটাকে ইকুয়ালি ডিভাইড করতে পারবেন না। যদি এয়ার ড্র্যাগ কাজ করে, এয়ার ড্র্যাগ যদি কাজ করে, আপনি কখনোই পুরা জার্নিটাকে আপনি কখনোই দুভাগে ইকুয়ালি অ্যাকচুয়ালি ভাগ করতে পারবেন না। সো আমি আবার বলছি, আমি জিনিসটা আরেকবার রিপিট করছি, যদি আপনি কনসিডার করেন যে এয়ার ড্র্যাগ কাজ করছে, তাহলে কখনো এই পার্ট আর এই পার্টের শেপ সাইজ সেম হবে না। অবভিয়াসলি এখানে বেশি হবে, এখানে কম হবে। আচ্ছা, এখানে আমরা যেটা বলতে পারি, পার্ট এ তে টাইম অফ ফ্লাইট বেশি হবে, পার্ট এ তে টাইম অফ ফ্লাইট বেশি হবে, পার্ট বি তে টাইম অফ ফ্লাইট কম হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, লেকচার 5 এর ফার্স্ট পার্ট হচ্ছে পুরোটাই টাইম অফ ফ্লাইট নিয়ে। ওকে, পুরোটাই টাইম অফ ফ্লাইট নিয়ে। সো আমরা কি শিখলাম, যে একটা পার্টিকেল বাতাসে যতক্ষণ ধরে থাকে সেটাই টাইম অফ ফ্লাইট। সো আমরা যদি একটা পার্টিকেলকে ভেলোসিটি দিই এট অ্যান অ্যাঙ্গেল, আমরা যেটা দেখবো যে যদি কোনো এয়ার ড্র্যাগ কাজ না করে, দেন ফার্স্ট পার্টের যে টাইম অফ ফ্লাইট সেকেন্ড পার্টেরও সেম টাইম অফ ফ্লাইট। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন। অ্যান্ড ম্যাক্স যে হাইটটা বা ম্যাক্স পয়েন্ট সেটা হচ্ছে মিড পয়েন্ট। এগুলো কখন অ্যাপ্লাই করতে পারবেন, যদি এয়ার ড্র্যাগ কাজ না করে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যা সময় লাগছে এখানেও সেম সময় লাগছে, কোনো প্রবলেম নেই, ফাইন। Time of flight in part A is equal to time of flight in part B. Since there is no air drag acting, so we can divide the whole journey, yes, in equal part. এটাও সত্য। আপনার পার্ট এ আর পার্ট বি দুইটার কিন্তু সাইজ, এখানে আপনি যা সাইজ দেখছেন এখানেও সাইজ আপনি কি দেখবেন, সেম দেখবেন। ওকে, আশা করছি এটা নিয়ে কোনো প্যারা নেই। আচ্ছা, যদি এয়ার ড্র্যাগ কাজ করতো, প্যারাবোলিক পার্টটা হইতো এরকম। যদি এয়ার ড্র্যাগ কাজ করতো, প্যারাবোলিক পার্টটা হইতো এরকম, তখন পার্ট এ তে বেশি থাকতো, পার্ট বি তে কম থাকতো। পার্ট এ তে কি থাকতো, বেশি থাকতো, পার্ট বি তে কম থাকতো। এখানে আমরা যেটা দেখতে পারি, পার্ট এ তে টাইম অফ ফ্লাইট বেশি থাকবে, পার্ট বি তে টাইম অফ ফ্লাইট কম থাকবে। সো আই হোপ এটা নিয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে এয়ার ড্র্যাগ কাজ যদি না করে আপনি কিভাবে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করবেন জিনিসটা, আর যদি এয়ার ড্র্যাগ কাজ করে তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন। সো আমি একটা কথা আরেকবার বলে দিই, আপনি যখন ম্যাথস করবেন, যেমন লেকচার 6 এ আমরা ম্যাথস করব, কারণ আমরা লেকচার 6 এ দেখব যে পার্ট এ আর পার্ট বি সেম সাইজ থাকতেছে। কেন? কারণ আমরা যত ম্যাথস করব প্রত্যেকটা ম্যাথসে এয়ার ড্র্যাগ কাজ করবে না, কারণ যদি এয়ার ড্র্যাগ কাজ করে আমরা বেসিক্যালি ম্যাথসটা সলভ করতে পারবো না। সো আই হোপ এই পার্টটা আপনাদের হয়ে গেছে। So I can erase this part and the next part টা দেখে দিব। lecture 5 is very small, এত বড় না। lecture 5 এ আসলে ওরকম বড় কিছু আসলে আমরা করি নাই, ঠিক আছে। সো আশা করছি আপনাদের প্রবলেম হবে না। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। আমি আবার বলছি, lecture 5 is very important, কারণ লেকচার 5 থেকে আপনি লেকচার 6 এ আগে যাবেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি একটু কনসিডার করি, লেটস সে উই হ্যাভ আ পার্টিকেল, তাকে ভেলোসিটি দেওয়া হলো v, অ্যাঙ্গেল দেওয়া হলো থিটা, ঠিক আছে। এখন সো লেটস আমি যদি বলি নো
এয়ার ড্র্যাগ ইজ অ্যাক্টিং। সো কোনো এয়ার ড্র্যাগ কাজ করছে না, দ্যাটস ফাইন, কোনো এয়ার ড্র্যাগ নেই। সো ইকুয়ালি ডিভাইড করতে পারবেন, and this is the max height, and max height is the midpoint. Okay, this is the midpoint. আচ্ছা, এখন এই মিড পয়েন্টে আপনি কিভাবে যেতে পারেন? আপনার কাছে দুটো প্যাথ আছে। একটা প্যাথ হলো এখান থেকে কিভাবে যাওয়া। আবার বলতেছি আপনার থেকে টু প্যাথস আছে, টু প্যাথস। কয়টা প্যাথস আছে? টু প্যাথস আছে। একটা হলো প্যারাবোলিক। ওকে, প্লিজ এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা আপনার লেকচার 6 অনেক কিছু এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, দুটো প্যাথ আছে, একটা হলো প্যারাবোলিক এন্ড দি আদার ওয়ান ইজ লিনিয়ার। ওকে, সো দেখেন এটা হচ্ছে প্যারাবোলিক পাথ। প্যারাবোলিক, এই যে পার্টিকেলটা এখান থেকে এখানে গেল। নাও হোয়াট ইজ দ্য লিনিয়ার পাথ? লিনিয়ার পাথ হলো এইটা, এই এই, ঠিক আছে? This is the parabolic path, and this is what? This is what? Linear path. So আবার বলছি, এইটা হলো parabolic path, এটা হলো parabolic path, কোনো প্রবলেম নেই। এইটা হলো linear path, ঠিক আছে? তো আপনি যদি চিন্তা করেন যে আমি এখান থেকে এখানে আসবো, আপনার কাছে দুটো পসিবল ওয়ে আছে, একটা হচ্ছে প্যারাবোলিক পাথ আর একটা হচ্ছে লিনিয়ার পাথ। সো ইউ হ্যাভ গট টু পসিবল অপশনস, টু পসিবল প্যাথস, ওয়ান ইজ প্যারাবোলিক, দি আদার ওয়ান ইজ লিনিয়ার। সো আবার বলছি, অবজেক্ট আছে, ভেলোসিটি দিচ্ছেন এট অ্যান অ্যাঙ্গেল থিটা, এখান থেকে এখানে আসলো, কোনো এয়ার রেজিস্ট্যান্স কাজ করছে না, দিস ইজ দ্য মিড পয়েন্ট। ওকে, আচ্ছা, কটা প্যাথ আছে? দুটো প্যাথ আছে, one is parabolic, the other one is linear. So this is the parabolic path and this is the linear path. Okay, আসলো। আচ্ছা, এবার আসো, নেক্সট আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো টাইম is a scalar quantity. টাইম কি? টাইম একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, so theta will not have any impact on time. So this is very interesting. Time একটা কি quantity? Scalar quantity. Time is a scalar quantity. So theta will have no impact on it. কোনো impact আসবে না। So আমরা বলতে পারি time will have no components. So time এর কি থাকবে না? time এর কোনো components থাকবে না। So আমরা যদি একটু ভালো করে দেখি, এইখান থেকে এইখানে আসতে যা টাইম লাগবে, let's say that time is t. এখান থেকে এখানে আসতে যা টাইম লাগবে, let's say that time is t. জানেন সেম টাইমটা লাগবে যদি আপনি এখান থেকে এখানে আসেন, তাহলে এখান থেকে এখানে আসতে টাইম কত লাগবে? t, আর এখান থেকে এখানে যেতে টাইম কত লাগবে? t. সো আবার বলছি, এইখান থেকে এখানে যেতে সময় যদি লাগে t, t is the time. এখান থেকে এখানে আসতে টাইম কত লাগবে? t. এখান থেকে এখানে আসতেও টাইম লাগবে t. সো বারবার বলতেছি, টাইম কি? টাইম is a scalar quantity. Time is a scalar quantity. থিটার কোনো ইমপ্যাক্ট টাইমের উপর পড়বে না, থিটার কোনো ইমপ্যাক্ট টাইমের উপর পড়বে না। সো টাইম উইল হ্যাভ নো কম্পোনেন্টস, টাইম উইল হ্যাভ নো কম্পোনেন্টস। সো আবার বলছি, যদি দেখেন এখানে টাইম লাগছে t, এখানেও টাইম লাগবে t, এখানেও টাইম লাগবে t, তাহলে আমি আবার বলছি এখানে অবজেক্ট আছে, অবজেক্টটা এখান থেকে এখানে গেল, সো এটা একটা প্যাথ, অবজেক্টটা এখান থেকে এখানে গেল, এই প্যাথটা হচ্ছে প্যারাবোলিক প্যাথ। আরেকটা প্যাথ আছে এখান থেকে এখানে যাওয়ার, সেটা হচ্ছে এইভাবে আসা দেন এইভাবে যাওয়া, এটা হচ্ছে লিনিয়ার প্যাথ। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। আমরা মাথায় রাখবো টাইম একটা স্কেলার কোয়ান্টিটি, সো টাইমের উপর থিটার কোনো ইমপ্যাক্ট আসবে না, সো টাইমের কোনো কম্পোনেন্ট হবে না। যেমন ভেলোসিটির কিন্তু আমরা কম্পোনেন্ট করছিলাম, মানে ভেলোসিটির উপর থিটার একটা ইমপ্যাক্ট ছিল, ইফেক্ট ছিল, ভেলোসিটি ভাগ হয়ে যেত, রাইট? আমরা আগের লেকচারগুলোয় পড়ছিলাম সেটা।
সো প্লিজ আপনারা সেই জিনিসগুলো একটু দেখবেন, ভুলে গেলে আগের লেকচারগুলো একটু দেখবেন, পড়বেন, এন্ড কোনো প্রবলেম হলে গ্রুপে আমাকে মেসেজ দিবেন যে আমি পার্টটা বুঝি নেই, আমাকে একটু বুঝিয়ে দেন। কারণ আমি জানি ভিডিওতে সব কভার আমরা করতে পারি না, আমরা ক্লাসে আরো ডিটেইল পড়ি। ভিডিও ইটস জাস্ট লাইক আ হেল্পিং হ্যান্ড। সো বারবার বলছি, যারা সোললি ভিডিওর উপর ডিপেন্ড করছেন, এটা আসলে ঠিক না। ক্লাসেস করা দরকার, করলে আপনারা ওয়ার্কশিটগুলো পারবেন, ওগুলো ক্লাসে সলভ করায়। প্লাস এই জিনিসগুলো আমরা ক্লাসে আরো অনেক বেশি ডেপথে দেখি। সো বারবার বলছি, থিয়েটার টাইমের উপর কোনো ইম্প্যাক্ট আসবে না, টাইমের কোনো কম্পোনেন্ট হবে না। সো এখান থেকে এখানে আসতে যদি টি সেকেন্ডস লাগে, এখান থেকে এখানে আসতেও টি সেকেন্ডস লাগবে, এখান থেকে এখানে আসতেও টি সেকেন্ডস লাগবে। দ্যাটস ফাইন, কোনো আপত্তি নেই। সো আই হোপ আপনারা এই পার্টটা বুঝে ফেলছেন। এই পার্ট নিয়ে কোনো আপনাদের সন্দেহ নাই, আপনাদের এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো এখন যদি আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা একটা জিনিস বলতে পারি যে যেহেতু এই পার্ট আর এই পার্ট ইকুয়ালি ভাগ হয়েছে, ইকুয়ালি রাইট, ইকুয়ালি ভাগ হয়েছে, এন্ড এখান থেকে এখানে যদি যাই, দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ দি জার্নি, তাহলে এখান থেকে এখানে টাইম লাগছে কত, টি সেকেন্ডস। এখান থেকে এখানে টাইম লাগছে কত, টি সেকেন্ডস। তাহলে এইখান থেকে এখানে টাইম লাগবে কত, টি সেকেন্ডস। এইখান থেকে এখানে টাইম লাগবে কত, টি সেকেন্ডস, রাইট? এটা যেন আমাদের মাথায় থাকে। এখান থেকে এখানে যেতে টাইম লাগবে কত, টি সেকেন্ডস। এখান থেকে এখানে যেতে টাইম লাগবে কত, টি সেকেন্ডস। তাহলে এইখান থেকে এইখানে যেতে যদি টি সেকেন্ডস লাগে, এইখান থেকে এখানে যেতে টাইম লাগবে কত, 2t সেকেন্ডস। কারণ দিস ইজ দ্য মিড পয়েন্ট। এখান থেকে এখানে যেতে যদি টি সেকেন্ডস লাগে, এখান থেকে এখানে যেতে টাইম লাগতেছে 2t সেকেন্ডস, টুয়াইস টি। সো আমরা এভাবে লিখতে পারি যে এখান থেকে এভাবে আসলো, এভাবে আসলো, হ্যাঁ। সো কোনো এয়ার ড্র্যাগ নেই, কোনো এয়ার ড্র্যাগ নেই। সো ইকুয়ালি ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে এখানে আসতে টাইম যদি লাগে টি সেকেন্ডস, এখান থেকে এখানে আসতে টাইম লাগবে টি সেকেন্ডস। এখান থেকে এখানে আসতে টাইম লাগছে টি সেকেন্ডস, এখান থেকে টাইম লাগছে টি সেকেন্ডস। সো এখান থেকে এতটুক টি সেকেন্ডস, এখান থেকে এতটুক 2t সেকেন্ডস। ওকে, বারবার বলছি, এই লেকচার আমরা কি নিয়ে কাজ করলাম? এই লেকচারটা অ্যাকচুয়ালি ছোট, বেশি বড় না। টাইম অফ ফ্লাইট নিয়ে কাজ করলাম। আমরা দেখলাম যখনই আমরা ম্যাথস করব, আমরা এয়ার ড্র্যাগকে একদমই কনসিডার করব না। মানে এটা আপনাকে কোয়েশ্চেনে বলেই দিবে যে এয়ার ড্র্যাগের কোনো ইম্প্যাক্ট নাই। ওকে, সো তখন আমরা যেটা ধরে নিব, এই পার্ট সেম সাইজ হবে, এটা আপনার ম্যাক্স হাইট, এটা আপনার মিড পয়েন্ট। এখান থেকে এখানে আসতে যা সময় লাগবে, এখান থেকে এখানে আসতে সেম সময়, এখান থেকে এখানে আসতে সেম সময়। কেন? কারণ টাইম একটা স্কেলার কোয়ান্টিটি, সেটার কোনো ইম্প্যাক্টের উপর আসবে না, তার কোনো কম্পোনেন্ট হবে না। আচ্ছা, গেল, কোনো সমস্যা নেই। বারবার বলছি, যদি এয়ার ড্র্যাগ কাজ করে, আপনি কিন্তু মিড পয়েন্ট এটাকে ধরতে পারবেন না, তখন কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আর তখন এমনিও দুইটাকে আপনি ইকুয়ালি ভাগও করতে পারবেন না। ঠিক আছে, দ্যাটস ফাইন। সো আমরা যদি এখান থেকে এখানে আসতে চাই, এটা একটা প্যারাবোলিক পাথ এন্ড দিস আর লিনিয়ার পাথ। ঠিক আছে, সো কেন আসলাম এটা এভাবে দেখালাম, এটা আপনারা আসলে লেকচার 6 দেখলে বুঝবেন। ওকে, সো বারবার বলছি, যারা খালি ভিডিওর উপর বেঁচে থাকার ট্রাই করছেন, এই কাজটা করেন না, ক্লাস করেন। কারণ ক্লাসের থেকে 10 টাইমস বেশি আমরা টাইম দিই এবং এক্সপ্লেন করি। ভিডিও ইজ দেয়ার অনলি টু কিপ ইউ গাইস আপডেটেড এন্ড আপনাদেরকে যেন একটু বোঝানো যায় যে আসলে আমরা এই কাজগুলো করে আসতেছি। ওকে, সো আমাদের টাইম অফ ফ্লাইটের পার্ট শেষ। আমাদের আসলে আর তেমন কিছু নেই। আমরা টাইম অফ ফ্লাইট নিয়ে এতটুকু আমাদের পড়া টার্গেট ছিল। সো আমি আবার বলছি, তোমাদের একটা ওয়ার্কশিট দেওয়া হয়েছে, তোমরা প্লিজ একটু পড়ো। যার যেখানে সমস্যা আছে প্লিজ আমাকে নক দিও। সো লেকচার 5 এতটুকুই। কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে একটু জানাইও।